রাজকুমার চন্দ্রকুমারের ঘুম ভেঙে যায়, আর সে ঘুম ভেঙে দেখতে পায় যে ফুলকুমারী দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা ভাবছে। এ কি ফুলকুমারী, তুমি এত রাতে না ঘুমিয়ে এভাবে দাঁড়িয়ে আছো যে? কি ভাবছো? কি হলো কি ফুলকুমারী, চুপ করে আছো কেন? বলো, কি হয়েছে? না না, তেমন কিছু নয়, আসলে ঘুম আসছিল না তো, তাই আর কি কক্ষের মধ্যে একটু ঘোরাঘুরি করছিলাম। ফুলকুমারী, যেহেতু তোমার ঘুম আসছে না, তাহলে চলো দুজনে মিলে বারান্দায় গিয়ে গল্প করি, কেমন? আমি এখানে এভাবে ঘুমাবো আর তুমি ওখানে পায়চারি করবে, এটা কেমন দেখায় বলো তো? তাই বলছি, চলো দুজনে বারান্দায় যাই। না না রাজকুমার চন্দ্র, আজ আর বারান্দায় যাওয়ার দরকার নেই, আমি আসছি, ঘুমিয়ে পড়ছি। আর আপনিও ঘুমিয়ে পড়ুন, এমনিতেই তো অনেক রাত হয়েছে, কিছুক্ষণ পরই ভোর হয়ে যাবে, এখন আমাদের ঘুমিয়ে পড়াটাই ভালো হবে। ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। তাহলে দেরি না করে এসো, ঘুমিয়ে পড়ো। সকাল হয়ে যায়। রানী, আমি বুঝতে পারলাম না রাজকুমার চন্দ্র কেন রাজকুমার প্রতাপের খোঁজ করতে নিষেধ করলো। এখন কোনোভাবে যদি খবর রাজকুমার প্রতাপের রাজ্যে পৌঁছে যায়, তখন কি হবে একবার ভেবে দেখেছো? সত্যি বলতে আমিও রাজকুমার চন্দ্রকুমারের মতিগতি কিছু বুঝতে পারছি না। শুধু সেটা নয়, ফুলকুমারী নিজে এসেও বলল প্রতাপকে নাকি খোঁজার প্রয়োজন নেই, কিন্তু কেন বলল সেটাই তো বুঝতে পারছি না। তখনই সেখানে দাসী চলে আসে। মাফ করবেন মহারাজ, মাফ করবেন রানীমা, আসলে বিশেষ একটি খবর দেওয়ার জন্য এই সময় আপনাদের কক্ষে এসেছি আমি। কি বিশেষ খবর এত সকাল সকাল বলতো? আসলে রানীমা, রাজকুমার প্রতাপের দিদিমা এসেছেন আমাদের রাজপ্রাসাদে, তিনি এক্ষুনি আপনাকে ডেকেছেন, আপনার সাথে নাকি কি বিশেষ জরুরি কথা আছে তার। কি বলছিস কি? এত সকাল সকাল রাজকুমার প্রতাপের দিদিমা এসে হাজির হয়েছে আমাদের প্রাসাদে? ঠিক আছে ঠিক আছে, তুই যা, তুই তাকে গিয়ে বল আমি এক্ষুনি আসছি তার সাথে দেখা করতে। আগে রানীমা। এরপর দাসী সেখান থেকে চলে যায়। রানী, দেখেছো, ঠিক যে ভয়টা পেয়েছিলাম সেটাই সত্যি হয়ে গেল। রাজকুমার প্রতাপের দিদিমা ঠিকই আমাদের রাজ্যে চলে এসেছেন। এখন তাকে কি বলবো? মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি নিজে গিয়ে রাজকুমার প্রতাপের দিদিমার সঙ্গে কথা বলবো। এ কথা বলে রানী সেখান থেকে চলে যায়। ওদিকে সকাল সকাল রাজকুমার প্রতাপের ঘুম ভেঙে যায়। মনে হচ্ছে একটু মাথার যন্ত্রণাটা কমেছে, কিছুটা কিছুটা আরাম পাচ্ছি, বেশ ভালো লাগছে আমার এখন। মনে হয় আমি চাইলে বিছানা থেকে উঠতে পারবো। এভাবে আমি এখানে পড়ে থাকবো না, আমাকে তো বিছানা থেকে উঠতেই হবে। আর আর আবার আমাকে রূপনগর রাজ্যে যেতে হবে, কারণ ওখানে যে আমার কুমকুম রয়েছে, আমার কুমকুমকে আমি কিছুতেই রাজকুমার চন্দ্রের সাথে থাকতে দেব না। এই কথা বলে রাজকুমার প্রতাপ উঠে দাঁড়ায়, আর সে দেখতে পায় যে মেয়েটি মেঝেতে ঘুমিয়ে আছে। এই মেয়েটি মনে হচ্ছে এখনো ঘুমিয়ে রয়েছে। যাক, ভালোই হয়েছে, ও এখানে ঘুমিয়ে আছে। আর এটা আমার কাছে অনেক বড় একটা সুযোগ, আমাকে এক্ষুনি এখান থেকে পালিয়ে যেতে হবে। কিন্তু আমি এখন পর্যন্ত এটা বুঝতে পারলাম না যে এই মেয়েটির কাছে আমি কি করে এলাম। আর এই মেয়েটি বা আমাকে এভাবে রাতের পর রাত জেগে সেবা যত্ন বা কেন করছে? ওর কি স্বার্থ আছে? নিশ্চয়ই নিশ্চয়ই ও বুঝতে পেরেছে যে আমি একজন রাজকুমার, আর তাই হয়তো আমার কাছ থেকে কিছু অর্থ করি হাতানোর জন্য এরকম সেবা করছে। যাই হোক, এখন তো আমার সাথে আর কোনো অর্থ করি নেই, আমার এই গলার এই হাতটা বরং আমি এখানে রেখে যাই। ও আমাকে যতটুকু সেবা যত্ন করেছে তার পারিশ্রমিক এটা। যাই হোক না কেন, এই মেয়েটার সেবাই তো আমি সুস্থ হতে পেরেছি। এই কথা বলে রাজকুমার প্রতাপ সে হাঁটি বিছানার উপরে রেখে সেখান থেকে চুপি চুপি বেরিয়ে যায়, আর পরে এসবের কিছুই জানতে পারে না। সকাল সকাল দাসী ও উর্মিমালা যেন খুশিতে আত্মহারা হয়ে যায়। সত্যি দাসী, আমি এবার যে সফল হতে পারবো এটা তো ভাবতেই পারিনি। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, তারপর তারপর আমার সব স্বপ্ন পূরণ হবে, আমি আমার রাজকুমার চন্দ্রকে আবার আমার করে ফিরে পাবো।
হ্যাঁ হ্যাঁ, তবে কাজটা করতে গিয়ে আমার আমার কিন্তু বিপদ হলেও হতে পারতো। তাই বলছি, আমার কিন্তু এবারের পারিশ্রমিকটা যদি বাড়িয়ে না দেন তাহলে কিন্তু কিছুতেই হবে না। আরে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, তোর পারিশ্রমিকটা তো আমি বাড়িয়ে দেবই, কারণ তুই যদি আমাকে সাহায্য না করতিস তাহলে তো আমি আমার এই কাজ সম্পন্ন করতে পারতামই না। এই নে, এই নে তোর পারিশ্রমিক। এবার এবার আমি তোকে দ্বিগুণ পারিশ্রমিক দিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি তো ভেবেছিলাম আপনি আমাকে সামান্য কিছু পারিশ্রমিক বাড়িয়ে দেবেন, কিন্তু আপনি তো আমার পারিশ্রমিক দ্বিগুণ করে দিয়েছেন। এটা তো সত্যি আমি ভাবিনি। আমি বড্ড খুশি হয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে, আমাকে আর ধন্যবাদ দিতে হবে না। এবার চল একবার রাজপ্রাসাদে যাই, গিয়ে দেখি ফুলকুমারীর এখন কি অবস্থা। আসলে আসলে জটামা তো বলেছিল যে খুব তাড়াতাড়ি নাকি তার জাদু প্রভাব ওই ফুলকুমারীর উপর দেখা যাবে, আর রাজপ্রাসাদে গিয়ে দেখতে হবে ওই ফুলকুমারীর ঠিকঠাক কিছু হলো কি না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। চলুন আর দেরি না করে রাজপ্রাসাদে যাই। আর তাছাড়া আজ আমার রাজপ্রাসাদে অনেক কাজ আছে। রাজকুমার, শুনলাম রাজকুমার প্রতাপের নিখোঁজ হওয়ার খবর শুনে তার দিদিমা নাকি আমাদের রাজপ্রাসাদে এসেছে। কি বলছো কি? রাজকুমার প্রতাপের দিদিমা আমাদের রাজপ্রাসাদে চলে এসেছে, কিন্তু তিনি কি করে জানলেন যে রাজকুমার প্রতাপকে খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, সেটা জানি না রাজকুমার, তবে শুনলাম পিতামশাই এবং মাতা ওনার আশা দেখে বড্ড বিব্রতকর হয়েছেন। আর তাছাড়া পিতামশাই আর মাতা কেউই তো জানে না যে রাজকুমার প্রতাপ এখন কোথায় আছে। আর তাই তো রাজকুমার প্রতাপের দিদিমার কোনো প্রশ্নের উত্তরও তারা দিতে পারবেন না। তাই আমার মনে হয় আমাদের এখনই ওখানে গিয়ে দিদিমার সাথে গিয়ে কথা বলা উচিত। তুমি ঠিকই বলেছ। আর তাছাড়া আমার মনে হয় এতক্ষণে মনে হয় রাজকুমার প্রতাপ বেশ সুস্থ হয়ে গেছে। আমাদের কি তাহলে তার দিদিমাকে এই খবরটা জানিয়ে দেওয়া উচিত হবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে আর দেরি না করে চলুন আমরা বরং তাকে গিয়ে বুঝিয়ে বলি। আর রানীমা হয়তো বা এতক্ষণ দিদিমার সাথে কথাও বলছেন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ওদিকে ফুলপরির ঘুম ভেঙে যায়, আর ঘুম ভেঙে সে দেখতে পায় যে রাজকুমার প্রতাপ বিছানায় নেই। কি রাজকুমার প্রতাপ, রাজকুমার প্রতাপ এই অবস্থায় কোথায় গেল? ওনার শরীরটা তো এখনো পরিপূর্ণভাবে সুস্থ হয়নি, আর এই অবস্থায় উনি আবার কোথায় বেরিয়ে গেলেন? আমি বুঝতে পারছি নিশ্চয় নিশ্চয় এই কুটিরে উনি থাকতে চাইছেন না। আর থাকতে চাইবেন বা কি করে? উনি তো একটা রাজ্যের রাজা বা রাজকুমার, আর রাজকুমারীরা কি কখনো এরকম কুটিরে থেকে অভ্যস্ত? কিন্তু ওনার শরীরের যা অবস্থা তাতে করে তো উনি চলতেও পারছেন না। আর তাছাড়া এভাবে আমাকে কিছু না বলে উনি চলেই বা গেলেন কেন? না না না, আমাকে একটু সামনে এগিয়ে গিয়ে দেখতে হবে। এতক্ষণ নিশ্চয়ই খুব বেশি একটা দূরে সে যায়নি। তখনই ফুলপরি দেখতে পায় যে বিছানার উপর রাজকুমার প্রতাপের হারটি পড়ে রয়েছে। এটা তো মনে হচ্ছে রাজকুমার প্রতাপের হার, কিন্তু এই হারটি এখানে এইভাবে পড়ে আছে কেন? নিশ্চয়ই রাজকুমার প্রতাপের হারটা এখানে খুলে পড়ে গেছে, সে বুঝতেও পারেনি। যাই হোক, এটা আমার কাছেই আমি রেখে দেই, বরং রাজকুমারের হাতে ফিরিয়ে দেব। কিন্তু তার আগে আমাকে দেখতে হবে যে সে কোথায় গেল।